হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ রাহমাতে আমরা সবাই ভালো আছি। আমি আজকে রাত করে আলু ভাজি করতেছি। আর সেই আলু ভাজিটাতে আমার লাগবে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। এভাবে আলু ভাজি করলে আপনার পরোটা, রুটি বা গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। বিসমিল্লাহ। তো তেল গরম বসাই দিচ্ছিলাম, আমি দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে। এভাবে আলু ভাজি রান্না করে একবার ট্রাই করে দেখুন, অনেক মজা লাগে। রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, গরম ভাত দিয়ে হোক, সব কিছু দিয়ে আসলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আজকে হঠাৎ করে রাত্রের বেলা আমার মন চাইলো আসলে এরকম একটা আলু ভাজি খাইতে, সেজন্যই করতেছি। এটার ভিতরে আমি একটা জিনিস দেবো, যেটার কারণে এটার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আর কি। পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা। আমি একটু পানি দিয়ে নিছি, কারণ অনেক বেশি সিটটা ছিল। দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, হলুদ, সবকিছু আর কি অল্প অল্প করে একটু একটু। মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষাই নিব। মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলুগুলো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর কি। সাথে দিব টমেটো, কাঁচামরিচ। আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এখন এর দিতে যাবে মেইন একটা জিনিস, যেটা দিলে এই ভাজিটা অনেক বেশি মজা হয়। সেটা হচ্ছে ডিম। আমি এখন একটা ডিম ভেঙে এর ভিতরে দিয়ে দিব। দেখছেন কত সুন্দর হয়ে গেল। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ভাজিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে কত লোভনীয় হয়েছে। এখন গরম গরম ভাতের সাথে আমরা খাবো। এই যে ডিম আলুর যে ভাজিটা, সেটা দিয়ে এখন গরম গরম ভাত দিয়ে খাবো। এটা খাইতে আমার অনেক মন চাচ্ছিল, এই জন্য করলাম। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা। সিম্পল রেসিপি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে সব কিছুর সাথেই অসাধারণ একটা কম্বিনেশন। হুম, আমার ভাজিটা একটু ঝাল ঝাল হয়েছে, কারণ আমি কাঁচামরিচগুলো সব মাঝখান থেকে কেটে দিছিলাম, এই জন্য। অনেক মজা হয়েছে।
তো সবাই আমার ভিডিওতে আসলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, কমেন্টস করে জানাবেন আপনারা কি ভাজি এরকম ভাবে আলু ভাজি খাইছেন কিনা, আমাকে একটু সাপোর্ট করেন। অসাধারণ, এক কথায় কোনো কথা হবে না, এত মজা হয়েছে এটা। আপনি এক প্লেট ভাত অনায়াসে খাইতে পারবেন। ইয়াম্মি। আর এখন মজা করে ভাতগুলো খাবো। তো সবাই ভালো থাকবেন, আর পছন্দ হলে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।